ন্যূনতম হলিয়ে পার্থক্য রাখতে হবে। এইটা ফেরেশতারা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কুলোবে না, তোমাদের যোগ্যতায় কুলোবে না। কাজেই ওই পার্থক্যটা ঘটানোর জন্য গলার উপরে টুক আমার নিজ হাতে বানাইতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার সকলের এইটুক নিজ হাত দিয়ে বানাইছে। বানানোর সময় তো আমরা জানি না বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। কাজে এবার আল্লাহ তাআলার দাবি কি? এদিক আল্লাহ তাআলার দাবি হলো, আমি যে জায়গায় হাত দিয়েছি, তোমার প্রহারের হাত, রাগের হাত, মারের হাত, তোমার ধমকের হাতটা সেই জায়গা দিবা না। বোঝেন এদিক তাকান। ফেরেশতারা নিচে টুক বানাইছে, এরপর রাগে গেলি ভাষায় তুলে বাড়িও, ফিটি বাড়িও, ঠ্যাং ভেঙি বেলায় দাও বাড়ইয়া, কিন্তু গলার উপরে মারিও না, এইটুকে আমার হাত দেওয়া আছে। আমি যেখানে হাত লাগাইছি ওই জায়গা তুমি প্রহারের হাত দিও না। অনেক সময় কান ধরে টান দিয়ে উঠে বেলায় মাদ্রাসার হুজুররা ছোট ছোট পোলাপানকে কানে টান দেয়, কানে টান দেবেন না, মাথার পিছনে থাপ্পড় মারে, কয় তুই ও জায়গা থাপ্পড় মারছিস মানে আমার হাতের উপরে থাপ্পড় মারছিস, গালের উপরে থাপ্পড় মারে, গালের উপরে মারিস না। আস্তাবুল আজা 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো মুখমণ্ডল, এইটুকুই মারিস না, এইটুকুই মারিস না, ও জায়গা আমার হাত আছে। গলার উপরে মারিস না, আমার হাতের উপরে যে তুই প্রহার আর রাগের হাত মারিস, তাহলে কেমন যেন আমার হাতরে মারলি বলে বিবেচনা হবে, বিবেচিত হবে, আমি এতে কষ্ট পাই। কাজেই মারলে তুমি অন্য জায়গা মারো, মাথার উপরে মারিও না। কথা কি বুঝছেন? আমরা তো এই কথার পর নিয়মিত আমল করি, তাই না? পয়লা বক্সির নাক জড়াইয়ে নাক বসকাই ফেলবো। লাঠির বাড়ি কোন জায়গা মাথা আগে, কোন জায়গা? হেড ইউনিট ফেলাই দিতে পারলি পারা বডি শেষ, ইউনিট ফেলাই দিছে। এদিক যাব না। যা বলতে চাইছি সেটা হলো যে সবাইকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপক্ষে সকলে চলে গেলেও কি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাই। তো আজকে আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই কথাই বলবো। তো আমরা কি একমত না দ্বিমত? নিচে কাদা কিসের কারণে অখুশি? এই হুজুররা উলামা পরিষদের মাহফিল দ্বিতীয় দিন পালো না, এই বলে ভেক্সকি মারবেন? সকলে একমত বলেন আলহামদুলিল্লাহ। কোনো দ্বিমত নাই। বরঞ্চ আজকের কারণে এই কেদার মধ্যে মাহফিল শোনার কারণে অন্য ভালো দিনের চাইতে আপনি 100 গুণ বেশি নেকি পাবেন। নবী পাক বলেন, অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে বলছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমাদের আমলের দাম বেশি না আখেরি উম্মতের আমলের দাম বেশি? আমরা আপনার চেহারা দেখে কলেমা পড়ি, আপনার আখলাক দেখে আখলাক শিখি, আপনার চাল চলন দেখে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করেন তা দেখে আমরা কলেমা পড়তে বাধ্য হই, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দেয় তা দেখে আমরা কলেমা পড়ে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন গাছটা মলমল করে শিকড় থেকে উঠে হেঁটে চলে আসে আপনার কাছে, আর আইসেই আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেয়, আপনার কাছে হরিণী বাচ্চা হরিণ জামিন হয়ে আপনাকে জামিন রেখা হরিণী বাচ্চারে দুধ খায় এসে আবার আপনার কাছে উপস্থিত হয়, আপনি রোদ্রের মধ্যে গেলে এক চাক মেঘ এসে আপনারে ছায়া দেয়, আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা ধরে আপনারে বাতাস দেয়, এইগুলো দেখে আর কলেমা না পড়ে পারার উপায় নাই। কিন্তু যখন আপনি দুনিয়ায় থাকবেন না আর এইগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম পরিষদের উলামায়ে কিরাম প্যান্ডেল প্যান্ডেল কইরা উম্মতের কাছে কথাগুলো শুনবে, আর তারা বুকার মতো ফেলফেল করে তাকায় থাকবে আর সব কথাগুলো বিশ্বাস করবে। আমি নবীর শানে যে শুধুমাত্র হেডলাইনে যে মুজিজাগুলো বলেছি নবীর ঘটনা, এ সবগুলো আপনাদের বিশ্বাস হয় না? এই কথাগুলো বিশ্বাস করে করে যারা আপনাকে রসুল বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তাদের ইমানের দাম আর আমাদের ইমানের দাম কি এক? কাকে বেশি? নিজেকে দাম নিজের আছে। তারা সাহাবা, তাদের জীবনের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে কেউ কইতে পারবেন যে আমরা বিনা হিসাবে জান্নাতি? খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। বলতে হবে মাই বদি মে আপ হো আপনি মিসাল, ফেলে বদ বদ খিয়ালো বদ খেসাল। আমরার সাহাবারা কোথায়? সাহাবারা আকাশের তারকা, সাহাবারা আকাশের চাঁদ, সাহাবারা আকাশের সূর্য, আর আমরা নিচের মাটির তলের নিবু নিবু মোমবাতিও না। আমরা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন, আপনারা সকলে বলবেন সাহাবাদের ইমানের দাম বেশি। আমরা বলবো কাদের ইমান? তো বলেন না কাদের ইমান? আমরা বলবো সাহাবাদের ইমানের দাম বেশি। আরে মিয়া জন্ম নিয়েছেন খালেক মোল্লা জরিনের ঘরে, পয়দা হইয়ে হুটিয়ে আপনার কানে আইছে আজান,
আর তারা জন্ম নিয়েছে হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর ঘরে। তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 উড়ু। তাদের বাপ দাদারা 360টি মূর্তির সামনে সেবা দিয়েছে, দুর্গা, কালী, কালী, সরস্বতী, লক্ষ্মীর সামনে যে তারা পূজা করছে। যেই লক্ষ্মীর পেটের মধ্যে খেয়ার ছাড়া কিছু নাই, তার কাছে সম্পদ চাই। যেই সরস্বতী জীবনে লেখাপড়া জানে না, যেই সরস্বতী জীবনে কোনোদিন লেখাপড়া করতে পারে না, তার কাছে বিদ্যা চাই। যেই দুর্গার পরি কোনো ক্ষমতা নাই, কুত্তই নাক মুখ বইরে মুইতে দিলিয়ে স্প্রে করে দিলেও তারা খেতাতে পারে না, তার কাছে চাই ক্ষমতা। এইরকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে। তারা জন্মের পরেতে দেখছে এই। আর সেই জায়গায় থেকে উঠে এসে কলেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার, বহুত বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, কি বলবেন? আমরা বলে দেবো সাহাবাদের। এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবায়ে কিরাম, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি। তোমরা অনুকূল পরিবেশে আছো, তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে। আমারে দেখেই যে কেউ কলেমা ভরিয়ে ফেলাই দেয়, আমার এইগুলো দেখলে কাফেরও ভক্ত হয়ে যায়। আর এগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম গল্প দেবে, শুনে শুনে মুসলমান হবে। আর সে সময় ফিতনা হবে হাজারো রঙের। নবীর জামানায় যে জাতীয় ফিতনা ছিল তার চাইতে বর্তমানে লক্ষ কোটি গুণ ফিতনা বেড়ে গেছে। এই ফিতনা মোকাবেলা করে তারা ইমান ঠিক রাখবে, তাদের ইমানের দাম তোমাদের ইমানের চেয়ে 100 গুণ বেশি। হুজুর আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি? হুজুর কয় কটটুক বেশি, তুমি এবার মাইপিয়ে বেড়াও গে। আমি হাদিস কয়ে দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে, কথা কয় না? ছেলেতে দাড়ি রাখছে, আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে। বৌতি দাঁড়িয়ে রাখছে, কি কয় বৌতি না স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, বহুত এই যে কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস 2-100 ওই যাটা স্বাভাবিক। এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর, নাম কব না, আমার বোনে দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের এই তারিখে মাহফিল, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যায়। আমি যে মাগরিব কোন সময় সন্ধ্যা কোন সময়, কি কইছি হুজুর? সরি 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 সরি। আমি যে একটা কথা কইছে তাই ভুল কইলে প্রফেসর হইয়ে, আর 2 ঘন্টা ওয়াজ করবো, 2টা এলোমেলো হয়ে গেলি তা আবার ব্যাঙ্গাও কে, আর জীবনেও কথা কব না। স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী ঠাট্টা করে কয় তোমারে আমার বর্ষাচার মতো দেখা যাচ্ছে। আর দাঁড়িয়ে রাখা সম্ভব? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তোর আব্বা যে সাবালে গেল না, ওর বাপের দাড়ি জ্বালাইনি, মানে জ্বালানোর আগে কাটি ফেলাই দেয়। তাহলে এটা ফিতনার জামানা না? কথা কন না কেন? দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে চাকরি হয় না। আর মুনকার নেকির বসায়, আর এদিক তাকায় না, প্রত্যেক অফিসের দরজায় মুনকার নেকির বসায় রাখছে, সুন্দরী মহিলা দূরে বসায় রাখছে। অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজ কেউ কি চাইছি আসছে না, গতকালই চাষা। যদি ফোন বাজিয়ে যায় ব্যাক করে, রিটার্ন দেয়, যাও ভালো করে চাইছি এসো, উল্টো টান দিয়ে এসো। কত বড় ঝামেলা! দস্তারখান বিছাই খানা খাইলে বড় লোক মানুষ, ইয়ারি হই রে গেছিস নাকি? একটু ডাইনিং টেবিল বানাতে পারিস না? বেশ কি মারে, কি মারে না? 1000 কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয়, সেই টেবিলে খাওয়া হয় আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে, ঈমান তো যাবেই যাবে, নেকি তো হবেই না, ঈমান চলে যাবে। টেবিলের দাম যদি 1000 কোটি টাকা হয়, আর সাধারণ একখান পুরন কুটি খেতা পুলাপান্ডে কলেরি নিয়ে বেড়াইছেন, এখন পুলাপান কুটি নেই, তাই ধুয়ে মুছে সাফ করে দস্তারখান বানাইয়া নবীর সুন্নত মনে করে ভাত খাবেন, 100 শহীদের সওয়াব পাবেন। যে জামানায় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে আর সুন্নত তরক করলে স্মার্ট বলে। থ্যাংক ইউ, ওকে, স্মার্ট, হ্যান্ডসাম, ইংরেজিতে মশলা কয়, কথা কন না কে? তুই প্যান্ট চমৎকার, যদি পিছনের দিক দিয়ে পুরো আধা হাত খুলে গেছে, যত টানে তল দিয়ে তোর ফাঁকা জায়গা নাই, ওঠে না, কথা কন। আর প্যান্ট নিচে স্যান্ডেলের ভিতর দিয়ে ডুইয়ে স্যান্ডেলের নাহের দাগ দিয়ে বার হয়ে গেছে, স্মার্ট। বুড়ো আঙ্গুল দুটিয়ে দেখা যায়। বাংলাদেশে বুড়ো আঙ্গুল দেখাইও না, বাংলাদেশে বুড়ো আঙ্গুলের বিপদ আছে। অন্যান্য দেশে 1 বুড়ো আঙ্গুল মানে গুড, আর 2 বুড়ো আঙ্গুল মানে ভেরি গুড, ডবল গুড।
আর বাংলাদেশে এক বুড়ো আঙ্গুল মানে বক্সিং একটা, দুটিয়ে দেখাই দিলে মাথা ফাটা হালাই দেবে। শয়তানি। হুজুর কয় আমার সাথে থাইকা গলা কাটাই দিয়া যত সহজ, এদিক আমার সাথে থাইকা তোমরা গলা কাটাই দিচ্ছ উহুদ বদর খন্দকে, আমার সঙ্গে থাইকা গলা কাটাই দিয়া যত সহজ, এক জামানা আসবে সে সময় হাতের নখ কাটাও অত সহজ হবে না। নখ রাখার মধ্যে প্রশংসা থাকবে, নখ কাটার ভিতরে আনকালচার অসামাজিকতার বদনাম হবে। সেই সময় সুন্নতি নখ কাটলে ঠাট্টা করবে, সুন্নতি দাড়ি রাখলে ঠাট্টা করবে। তাই বলতে চাই যে এখন সময় হলো স্বর্ণ যুগ, এ সময় ইবাদতের অনুকূল পরিবেশ। আমার সাথে থেকে ইবাদত করা যত সহজ, সেই জামানায় অত সহজ না। কাজেই তোমাদের আমলের চাইতে আল্লাহ তাআলা তাদের আমলের মর্যাদা এত বাড়াইছে যে আমার সাথে যুবক আমার দিক তাকাও না, আমার সাথে থাইকা উহুদ বদর খন্দক কয়বার এই সমস্ত বড় বড় যুদ্ধে যাইয়া যারা শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের নেকিরে এক জায়গা করলে যা হবে, আখেরি জামানায় একটা সুন্নতের আমলে সেই সমস্ত সহজ দেওয়া হবে। এর কারণই হলো একটা উসুল, সেটা হলো অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। এই যে আমাদের মাদ্রাসার হুজুররা এই পুরুষ মাদ্রাসাগুলো নিয়ে একটাও মহিলা নাই, কিন্তু আমাকে সব পুরুষই পুরুষ, মহিলা মাদ্রাসায় মহিলা। তো পুরুষ মাদ্রাসায় 4 দেওয়ালের ভিতরে একটা বছরের শুরুতে শাওয়াল মাসের 8 তারিখে আমরা মাদ্রাসা খুলি। এই 8 তারিখের থেকে শাবানের 15 তারিখে মাদ্রাসা বন্ধ হয়। এই প্রায় 11 মাস, 11.5 মাস, এই 10.5 মাস মাদ্রাসার মধ্যে বন্দী রয়েছে, কোথাও বাইরে যাই নেই, একটা মেয়ের মুখও দেখে নাই। তাহলে একটা বছর প্রায় ও বেপর্দা করে নাই, ঠিক না? এটা একটা ভালো কাজ কিনা? বেপর্দা করে নাই ভালো কাজ না? এই লোকটা 1 বছর মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে রয়েছে, কোনো বেপর্দা করে নাই। এ ক্রেডিট ঝাড়তিছে, আমি একটা বছর কোনো নারী জাতির মুখমণ্ডল দেখিনি, কোনো নারীর ছায়াও দেখিনি। কেন দেখো নাই? আমাকে সামনে কেউ আসে না, দেখবো কি? কতক্ষণ গোপালগঞ্জ কলেজ সহশিক্ষাওয়ালা কলেজের কোন যুবক যদি বলে যে আমি আজকে 2 ঘন্টা কোনো মেয়ের মুখের দিক তাকাই নেই, মাত্র 2 ঘন্টা ক্লাস টাইমে, মাত্র 2 ঘন্টা কোনো মেয়ের দিকে তাকাই নেই, তাহলে এই ছেলেটা 2 ঘন্টা মেয়েরা তার পাশে ঘুরতেছে, মেয়েদের ভিতরে ধাক্কা ধাক্কির ভিতরে চলতেছে, কোনো মেয়ের সাথে ধাক্কা লাগাই নাই, কোনো মেয়ের চেহারার দিকে তাকাই নাই, মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা নিজেকে কন্ট্রোল রেখে যে পরিমাণ ফজিলত অর্জন করেছে, আমি হুজুর মাদ্রাসার মধ্যে থাইকা 1 বছরে সে পরিমাণ ফজিলত পাবো না। কারণ আমি যে জায়গা রয়েছি ও জায়গা মেয়ের গন্ধ নাই, তা আমি বেপর্দা করবো কি? আর তুমি মেয়েদের আড্ডার মধ্যে থেকে পর্দা করেছো, কাজেই তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করেছো। তোমার এই পর্দার কারণে আমার পর্দার চাইতে আল্লাহ তাআলা তোমাকে 100 গুণ বেশি নেকি দান করবে। আমি যেখানে থাকি এখানে দাড়ি না রাখলি পিটে, আর তুমি যেখানে থাকো ওখানে দাড়ি রাখলি ঠাট্টা করে। কাজে আমি মাদ্রাসায় থেকে দাড়ি রাখলে যে নেকি পাবো, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনা বন্ধুরা তোমরা যদি দাড়ি রাখো তাহলে আমার দাড়ির চাইতে 100 গুণ বেশি নেকি পাবা। আয়াত পড়ছি, একটা বলবো ওয়াজ করব নিয়ত করছি, তা সেদিক মনে হবে না, বাপ ভালো না, সময় চলে যাবে না অন্য নদী। তারপরও যা কইতেছি একেবারে অপ্রয়োজনীয় কথা করছি নাকি? ঠিক আছে নাকি? এর নাম হলো অনুকূল আর প্রতিকূল। এদিক টাকান, আমি যদি বলি আমি জীবনেও কোনো দিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে, রোডের কাছে পিস খোয়া টোয়া এগুলো কোনো তো আমি মারিনি জীবনেও কোনোদিন, কোনো কাজের কন্ট্রাক্টের কোনো কাজের 4টে পয়সা আমি মারি খাইনি। এখন যদি খাও নাই কেউ বলেন কন্ট্রাক্ট মারি দেয় না, তার খাবো কি মারিয়ে? তা আমি কন্ট্রাক্টারি করি নাই বুঝে মারিয়ে খাই নাই, এর মধ্যে কোনো কেরামতি নাই। যে লোকটা কন্ট্রাক্টারি করিয়ে মারিয়ে খায় নাই, যথাযথ কাজ করেছে। আমি হুজুর পিসাব আমি আকাশে উঠতে পারি জায়নামাজ নিয়ে, আমার এই আকাশে উড়ার ফজিলত অন্য হবে, কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলত এইটি আমি পাবো না। কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই নেই, ওই কাজের মধ্যে যাই নেই, ওখানে যেখানে গুনাহ কামাই করা যায় সে কন্ট্রাক্ট আমারে দেয় নাই। যে লোকটা ওইটা হাতে পেয়েছে সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে পয়সা খাইনি, আসামির কাছ থেকে ঘুষ খাইনি, কেন খাও না? আমি পুলিশি চাকরি করি, তারপরে ঘুষ দেয় কেটে আমি খাবো? তাহলে আমরা হুজুরা জীবনেও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোন পুলিশ যদি চাকরিরত অবস্থায় ঘুষ না খায় তাহলে তার মধ্যে কারামতি। কথা বলেন ঠিক ঠিক না? আমি টন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারিয়ে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না, আল্লাহর কসম জীবনে এগুলো খাই নেই।
এটা তো একটা কারামতি, এটা একটা ক্রেডিট, কিন্তু কেন খাইনি? কয় যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই। তো আমার হাতে মেম্বারি চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই বিধে আমি আকামগুলো করতে পারি নাই। আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি। যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজের হেফাজত করতে পারে ওইটা আল্লাহর ওলি। ওইটা কি আল্লাহর ওলি, ঠিক কিনা? 90 বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে, নাহের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়, মুখ দিয়ে কিছু খাতে পারে না, পেশাবও জাগা মতো হয় না, এই পেশতে ফুটোই রে ধরে ব্যাগেরটা ভাইতে থুইছে, এই আড়াআড়ি পেশাব বাইরে। এই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আর কোনোদিন জিনা করব না, কে করবা না? কা কয় যে করবো কি দিয়ে? এই যে অসমার তওবা, ডায়াবেটিস 32, তার সব জায়গা ঢিলা হয়ে গেছে, সে যদি কয় জিনা করব না, কেন করবা না? কয় নাই বলা বল নাই, তার করবো কি দিয়ে? বুঝেন? এদিক 80 বছরে বুড়ো সময় থাকতে বহুত কিছু করছে, জমিনের আংঠা ধরে উঠাইছে আর নামাইছে, রাস্তায় বেরোলি সব বাঘবাল্লুক ভয়তে পলাইছে, এত বড় দাপটের 85-90 বছর বয়স, গ্যাড় গেড়ায় সেলেসা শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন ডাকাতি করব না। কেন করবো না? কয় যে বল নাই, হাঁটুতি বল নাই, হাত পায়ে বল নাই, এর নাম তওবা না, এর নাম তওবা না। তওবা হবে এদিক, ঘুষ খাওয়ার ক্ষমতা আছে, ওখান থেকে ফিরে আসো, টোন মারার সুযোগ আছে, মেরো না, ফিরে আসো। মারবা, আল্লাহ পাক ধরার সময় আসি ধরে বসবে, কথা কন না কেন? আল্লাহ যদি ধরে ছুটতে, কথা কন না, অজি করবো না, কি কোন তালে আছেন? আমরা সব গোপাইলিয়া, কে কোন দল করি না করি আমি বলতে চাচ্ছি না। আমলিগ যদি দুর্নীতি করে, আল্লাহর পক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কথা বলে, আপনি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না আমলিগির পক্ষে? কি বলেন? আমলিগির পক্ষে না আল্লাহর পক্ষে? আমলিগির পক্ষে না রসুলের পক্ষে? বিএনপি যদি অন্যায় করে, বিএনপি যদি অন্যায় করে, আপনি বিএনপির পক্ষে না আল্লাহর পক্ষে? বিএনপির পক্ষে না রসুলের পক্ষে? রাজনীতি সব করব, কিন্তু আমার আতাল ঠিক থাকতে হবে, আমার যেন হাতে ফার না লাগে। মাঝে মাঝে উদাহরণ বলি, এদিক তাকান, এখন তো সব মেশিন হয়ে গেছে, এই বুঝতেছিস না তুই? শোন পারে, এখন মনে রাখ, পরে সব বুঝিস। এদিক এদিক তাকান, সব কিছু মেশিনই করে। আগে ঢেকিতি ধান বানতো না? ঢেকিতি ধান বানার ভিতরে দুইজনের কাজ। কয়জনের? একজন ঢেকিরে ফারায়, মানে ঢেকিরে লাই থই, ঢেকি আছে নি? এদিক আছে, এখনো আছে, মাশাআল্লাহ। আর 20 বছর পরে ঢেকি থাকবে না। পোলা পান্ডে যদি বলা হয় যে ঢেকি চিনিস, বলে হ্যাঁ, গতকালকে ঢেকি দিয়ে ভাত খালাম, মনে হচ্ছে ঢেকি এক প্রকারের তরকারি। হারাই যাবে। হেরিকেন চেনে না পোলা পান, আমি দুটো হেরিকেন কিনে নিয়েছি বাড়ি, মাইয়েরা হাসতেছে, আমি হাসিস কেমা? এই দিয়ে কি এরবেন? আমি এর মধ্যে আগুন জ্বালাতে হয়, সিপনি দিয়ে তো গিরা, ওর মধ্যে আগুন দেবেন কোন ফেস দিয়ে? ওকে সামনে ধরাইয়ে তাই দেখাইছে। ঢেকিতি ধান বানতে দুইজনের কাছে, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়, ঠিক আছে না? আমি ক্লাস 5 পর্যন্ত, 3, 4, 5 এই পর্যন্ত বাপের সাথে মায়ের সাথে সাংসারিক সব কাজ করছি, যার কারণে ওই ফাংশনের সব আমি A to Z, হাসিয়া, ইবারত, বাইনা, সতর সব আমার মুখস্থ আছে, আমি খুব ভালো পারি। তো ওই ঢেকিতি ধান বানতে দুইজনের কাজ, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়। আইলিয়ে দিয়ে আলার কয় কাজ জানেন? এক আইলিয়ের ভিতরেই আছে 3-4 গ্রুপ, ফাল্টা, শাল্যে, কাড়া, এই হলো 3 ক্লাস। আর ওই জায়গায় বসে 5 কাম। এদিক আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির কয় কাম? আমার এক চাচারে তবলিগি নিয়ে গেছি, আমরা তবলিগি তো পড়াই, মহল্লায় তবলিগের 5 কাম, মহল্লায় তবলিগের। আমি এই বলাই, আর উনি কয় মহল্লায় যাইয়ে তবলিগির কাজ কাম, মহল্লায় যাইয়ে কাজ কাম। বাড়ি এসে তবলিগ ছাড়ি দিয়ে খালি কাজ কাম করি বেড়ায়। বসে আইলিয়ে দিয়া মহিলার 5 কাম। কয় কাম? 1 নম্বরে আইলিয়ে দিয়ার 3 ক্লাস তো আগে কইছি। 2 নম্বরে একটা বাচ্চা দুধ খায়, ওই বসা অবস্থায় বগলের তাল দিয়ে মাথা ডুইতে দুধও খাওয়ায়। 3 নম্বরে উঠোনে সাইডে ধান নাড়ছে, তা আসে খাইয়ে যায়, যিনি কোনসি দেশে আশ খেতে হবে, আইলিয়ে দিয়া বেটি ফারানুয়ালা, তার এত তত্ত্ব মানুষ, সে তো একসাথে ফাড়াবেই, তার খাটনি বেশি। 3 কাম। 4 নম্বর কাম, বেড়াকের থেকে লোক আইছে, তাদের সাথে আবার সেই হিসেব নিকেশের দরবার। 5 নম্বর কাম, উনার একটু উক্কা খাওয়া স্বভাব, তা ধরাইবার মাঝে মাঝে সুস্তি যায়, উক্কা টান দেয়। এই 5 কাম জীবন বইরে করে, কোনো ডিস্টার্ব নাই,
কোনোদিন 4 কাম, কোনোদিন 3 কাম, কোনোদিন 2 কাম, কোনোদিন এভাবে 5 কামও চলে। তো এই 5 কাম চলতে থাকবে কতদিন কন? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। উক্কায় সুক্তান দিতে যাইয়া নোটের মধ্যে হাত রইছে, উঠতি মনে নাই, ডেকি চলে আইছে, ফার লাগি গেছে, হাতের আঙ্গুল একেবারে দুড়া সাপের মাথা শেষার মতো চেঁচি গেছে। ওরে মারে বাবারে কই শীতে পড়বে, আর আইলে দেওয়া হবে, মাইয়েরে দুধ খাওয়ানো হবে, উঠোনে হাঁস খেদানো চলবে, বেড়াকের গল্প হবে, উক্কা খাওয়া হবে, সব শেষ এক হাতে ফার লাগার কারণে। কতক্ষণ তোমার বেড়াক চলবে, অ্যাডাম চলবে, উক্কা খাওয়া চলবে, মাইয়েরে দুধ খাওয়ানো চলবে, হাঁস খেদানো চলবে, আইলে দেওয়া চলবে, সব চলবে, অতদিন চলবে যতদিন তোমার হাতে ফার না লাগে। তোমার আমলিগ চলবে, বিএনপি চলবে, জাতীয় পার্টি জামাত চলবে, চাকরি চলবে, বাকরি চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, সব চলবে যতদিন তোমার ইমানের হাতে ফার না লাগে। নেতারে ভালোবাসতে যে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে না ফারমানি করো, তোমার কোনো তা আল্লাহর কাছে গ্রান্ট হবে না। কথা বলেন ঠিক ঠিক না? তোমার রাজনীতিকে প্রাধান্য দিতে যে যদি কুরআন সুন্নাহর কোমরে তুলে আঘাত মারো, তাহলে তোমার ইমানের হাতে ফার লেগে গেছে, তোমার এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। এজন্য আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা রাজনীতি করব না তা না, যার যেটা ভালো লাগে। আমি কোনো রাজনীতি এক সাইডে এক দলকে সমর্থন আর সব দলকে দিয়ে দেওয়ার পক্ষে না। গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন। তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয়, আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয়, আমার এদেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয়, জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয়, এই জাতির রাজনীতি আমি করব। জোরে বলেন করব। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাচি বা কম সালুন খার জম। কথা কয় না? কোন চাচি বা কম চাচি, সব চাচি আমাকে দেখ সালুন কয়, সিন্ডি খার জম জিদাই কন, সবই দেখছি। তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুর একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট, ইংরেজি কয় ঠিক আছে, মাত্র একটা বার, ওয়ান টেস্ট। আল্লাহর কুরআন আর রাসূলের হাদিস দেশে রাষ্ট্র ব্যবস্থায় যদি বাস্তবায়ন করা হয়, কুরআন হাদিসে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহ নিজে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন বৃষ্টির দরকার তখন দেব, যখন বৃষ্টিতে ক্ষতি হয় তখন দেব না। পানি যতটুক দরকার ততটুক দেব, খরা যতটুক দরকার ততটুক দেব, সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগবে না, অনায়াসে জমিনের থেকে ফসল ফলবে। ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ তো সপ্তাহে একবার মিথ্যে কথা কয়, মাসে, বছরে কোনদিন লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে? তা আল্লাহরে একটাবার একটু ট্রাই করে দেখি না, একটু করতে পারবেন না? কি আল্লাহ? কি আল্লাহ? ইনশাআল্লাহ। কি আল্লাহ? আমি আওয়ামী লীগের বিপক্ষে কইছি, বিএনপির বিপক্ষে কইছি, আল্লাহর পক্ষে বলছি, সবাই চলে আসেন ওই পক্ষে। দোষ কি? আমি কয় বছর ধরে, আজ 15টা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি, এগারেস্টে কেউ থাকবে না, আমরা উলামায়ে কিরাম আপনাদের পক্ষে বয়ান করব। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, করলেন না, চলে গেলেন সব ফেলাই টেলাই থুইয়ে। কারা কি করলো না করলো, নিজেদের ভাসানি আমা বলছে শুরু হয়ে গেছে। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না। নৌকো ভরিয়ে দেবো ভোট, একটা ভোটও কম থাকবে না, ছাদের উপর দিয়ে বস্তা ভরিয়ে দেবো। মাত্র 3টে কথা। 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন। কথা বলেন, আমি বলছি না? 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসারা তো পড়েই, সমস্ত অফিস আদালতে সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়িতেই হইবে। হিন্দুরা পূজার সময় পূজা করিতেই হবে, তাকে পূজা তারা করবে। একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারবে? জোরে বলেন পারবে? আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই। তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন, এই দাওয়াত আমাদের দেওয়ার অধিকার আছে। আমরা তাদেরকে কলেমার দাওয়াত দেব। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিঠে মুসলমান বানানো যাবে না, মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানানো যাবে না, এটা হলো ধর্মনীতি। এর নাম এলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পর আমরা বাস আমল করব। এই জন্য দাবি করেছি, 1 নম্বরে সংসদ থেকে নামাজের বিলটা পাস করেন, 2 নম্বরে পর্দাটাকে বিল আকারে পাস করেন, পর্দারে বিল আকারে পাস করেন। আপনি প্রধানমন্ত্রী, আপনিও শরীয়ত সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন। আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন। স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা। কত টাকা খরচ করে কতটা করেন, মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নাম পাল্টাপাল্টি করে বেড়ান। একটু জায়গা মতো কয়টা টাকা খরচ করেন, মেয়েদের স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা, মেয়েরা সব বোরকা পরবে। আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয় ভাবে, আর এইটা আদায় করে নেন পুলিশের মাধ্যমে, আর্মির মাধ্যমে আদায় করে নেন। 2 নম্বর, 3 নম্বরে জাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্স জাকাত না, ইনকাম ট্যাক্স জাকাত না, জাকাতের হক আদায় করেন। আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে, এই মৌলানাদের মতো মানুষ দিয়ে, যাদের হাতে দিলি বিশ্বাস আছে তাকে দিয়ে বন্টন করান। চোর চুরটা ডাকাত ডুকোই এই ফাঁকিবাজ লম্পট দিয়ে ভাগ করাইয়েন না। সৌদি আরবের থেকে দুম্বা আসে বাংলাদেশে গরিবদের জন্য, সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি থুয়ে দেয় সারা বছর সেই কুরবানির দুম্বার বরকত খাওয়ার জন্য। কতক্ষণ এই সমস্ত সুসোগের কাছে দেওয়া যাবে না। আমি কি খারাপ কইছি? 3টে দাবি যদি পূরণ করতো, আরে আমরা মৌলবীরা হলো অল্পে তুষ্টি, বিশেষ করে আমরা কওমি হুজুররা মুষ্টি চালি খুশি। হুজুর আমরা মুষ্টি চালি উঠাই না। কোন মহিলা যদি 1 মুঠি জায়গা 2 মুঠ দেয়, পুরো সপ্তাহ ভরে তারে দোয়া করি। আমরা অত বস্তা ভরে দামারামাও চাই না, আমরা শুধু এই সামান্য একটু চাই। গরিব এতিমখানা মাদ্রাসাগুলোই কিছু দেন, আপনারা নামাজটা বিল আকারে পাস করে আদায় করে নেন, মসজিদগুলো ভরে দেন, মসজিদগুলো ভরে দেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন, তুমি মসজিদের সমস্ত মুসল্লিকে ডাইকে ভরো নাই কেন? তখন এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বলবে, আল্লাহ তুমি কি এই একটা উপযুক্ত প্রশ্ন করলে? তুমি আল্লাহ এমন প্রশ্ন করো তো বুঝতেই পারিনি। এই মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কিডা কোন জায়গা থায় বিলির মধ্যে মাছ ধরে বেড়ে, আমি তারে সেই টেনে মসজিদই ভরবো। সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের বিলি, সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরে বেড়াচ্ছে, আমি এগুলোর দিকে কিভাবে নামাজ? আমি তো কয়ে দিছি বড়, তা না বললে আমি কি করবো? আল্লাহকে কিরকম কইছ? তোমারে আমি ভালো চিনি, তোমাদেরকে ভালো করে চিনি। যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে, কথা কয় না? যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ। আমার মুসল্লিদের বাংলাদেশের মসজিদগুলো ভরা ছিল, তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে সব মসজিদগুলো খালি করে দিলে, কথা কয় না? তা তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ যে খালি করছো, সে সময় তুমি কয় মসজিদে গেছিলে? তুমি তো জায়গায় বসে অর্ডার দিয়ে দিছো, মসজিদ খালি করে হলো, মসজিদে যেতে পারবে না, করোনা সব মসজিদের মধ্যে ঢুকছে আর মাদ্রাসার মধ্যে ঢুকছে। তো মসজিদ খালি করা যত সহজ, মসজিদ ভরা তার চাইতে সহজ, কতক্ষণ? শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে, যে যারে নামাজে রক্তে যদি কোনো মুসলমান পুরুষ বাইরেই পাস, ফাঁসায় তুলে 2 বাড়ি দিবি। এক ব্যানালার ভাষায় 2 বাড়ি দিলি, পুরো থানা ধরে সমস্ত ব্যানালারা ব্যান থুইয়ে ব্যবহার তুই মসজিদে চলে যাবে, কথা কন না? কে স্কুলের 2 ছেলের পিছনে পাশায় বাড়ি দিলি বারা, খালি মুসলমান না হিন্দুরাও কবে যে আর এক সাইডে বেরিয়েছে। মাঝে মাঝে একটু চুটকি সাথে নাচ দিলি বারা, ভাল লাগে না? ছোটবেলায় আমার এক লজিক্যাল ছিল, জম্মের রসিক। ও কয় কি, আগে এই যে মুসলমানি দিতে আসতো জানেন নাকি? কাবদার, কাবদার এখন তো সব হাসপাতালে চলে যায়, আজাম কাবদার। তো এক বাড়ি কাবদার ডেকে আনলি, ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের পোলাপান সবগুলোরে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ই ডালের ধুমো এই যে সেকনীতি হতো, আমরা ওই পার্টির আর কি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির 4-5টারে ধরে ফাঁসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলাপান ছিঁড়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালের ওই বেঁচে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? কয় যে ওই বাড়ি আজাম আইছে মুসলমানি দিচ্ছে। দেখছে দেখছে ছেলেকে তো, তোরা মেয়েরা দৌড়িস কে? কয় ছেলে মেয়ে দেখতেছে না, এক সাইডে দিচ্ছে।
সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত তাহলে এরা মনে করতে কয় হিন্দু মুসলমান দেখতেছেন এক চাচি বেরিয়েছে ডোক মসজিদি, কথা বল না ডোক মসজিদি নামাজ পড়। আর আল্লাহ কয় নামাজের 5টা পুরস্কার, ধরে বলেন কয়টা? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, বাংলার জমিনে কোনো অভাব থাকতো না। কোন সুবহানাল্লাহ। ওয়াদাকার। এই জন্য আমরা দাবি করছি, এই দাবি 3টে মানেন নাই, এখন তো সবই মানা লাগতেছে। কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিসসা শুনাইতাম আর আপনারা বলতেন মৌলবীরা কিসসা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিসসা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে। কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাই হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতার সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গা? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছো তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থেকে যা করছে তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে, কথা কন না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের একটু বাকি রাখছে। পাছায় তেল মাখাই রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও, বলেন আমিন। এতে কি একমত? এ কাজ যদি আমলিগালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। এ কাজ যে করবে তার পক্ষে কোনো দলমত নির্বিশেষে, বলছি দলমত নির্বিশেষে, কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো। ইনশাআল্লাহ থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহু আকবার। তা আল্লাহ পাক সময় গেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। উলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই। ও এদিক তাকান, আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতে যুবকরা, আইসিয়া খুব একেবারে 15-16 জন আইসি অ্যাটাক করে ফেলে আমারে। আইসে কা হুজুর মাহফিল একটা ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। এমন বিপদে বেলায় দেয়। এখন মমতাজ রে যে গান দিলি যা গুনাহ হবে আল্লাহ রে কবে সব নাসির হুজুরি হবে। কারণ উনার কাছে মাহফিল চাইছি তার দেই নেই, তো আমরা জাফর সিতাই করছি। তো উলামায়ে কিরাম ওই রকম প্রস্তাব করলো, দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রে দিয়ে গান দেব। আমার কাছে পাক না পাক, তারা উলামা পরিষদ নিজেরাই এমন 5টা মাহফিল উঠেই নিতে পারে। আপনাদেরকে যা উপহার দিয়েছে উলামায়ে কিরাম পরিষদের পক্ষ থেকে, বেজার না খুশি? সন্তুষ্ট আছেন তো? এই উলামায়ে কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে। এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরা এরকম উপহার দিতে পারে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো আজকের এই মাহফিলে আমি সংক্ষেপে দুটো কথা বলে শেষ করে দেব। বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল, খুতবা সেভাবে পড়ছি, আয়াত হাদিস সেভাবে আংশিক সেট করেছি। সেটা হলো বিদায়া ওয়ান নিহায়া। আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে, দর্শী কিতাব না, ফতোয়ার কিতাব, ইতিহাসের কিতাব। আমি পড়ি নেই, শুনছি। বিদায়া ওয়ান নিহায়া, শুরু আর শেষ। যাই হোক, শুরু আর, তার মানে শুরু থেকে শেষ। বেদায়া মানে শুরু, নিহায়া মানে হাদিস থাকবে, কোরআন থাকবে, তাফসীর থাকবে, ফিকহ থাকবে, ইতিহাস থাকবে, সব থাকবে। একদিকে নিয়ে যাচ্ছি না, বেদায়া ওয়ান নিহায়া সবকিছু দিয়ে ভরা। আমার জিন্দেগির একটা বেদায়া নিহায়া আছে, শুরু হইছে, আমার একটা শেষও আছে। আছে না নাই? যার শুরু ভালো তার শেষ ভালো, আর শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো। আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি, আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই। আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না, আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি।
আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমার শেষটা একটু ভালো করার জন্য এ দায়িত্ব আমাকে দেওয়া আছে। আমার শেষটারে আমি ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু শুরুটা জানি না। এই যুবকরা আমার দিক তাকাও, আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি, খারাপ থাকি, আমার বর্তমান হালাত, আমি সাবালেগ 20, 22, 25, 30, 27, 60, 70 এই বয়স এসে গেছে আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি, তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালো হয়নি। একটা ছোট্ট মেহগনি চারা এরকম বেঁকা করে লাগাইছেন, আধখানিক একটা চারা, এই বেঁকা অবস্থায় মোটা হয়ে গেছে, এরকম মোটা, 30 বছর বয়স। এখন ওইটা আপনারই জায়গা, বিল্ডিং উঠবেন, বিল্ডিং এর ছাদে বেঁধে গেছে বেহা মেহগনি গাছ। গাছটার প্রতি এত মায়া লাগতেছে, 30 ফিট লম্বা হয়েছে তার লগ। এ যদি আর গোটা 20 বছর রাখি, এর দাম হবে 3 লাখ টাকা। কাটতেও মনে চাচ্ছে না, আবার ছাদে ঠেয়ে গেছে। তাহলে কি করা যায়, এই গাছটা ঠেলে সোজা করিয়ে পরে বিল্ডিং ঠিক করি। পুরো নিজলে উলপুর কংসুর সবাই মিলে টানলিও কি গাছ সোজা করা যাবে? আমরা বেকা হয়ে যাব, গাছ সোজা। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে, লাগানো হয়ে গেছে বেকা কইরা মেহগুনি গাছ, জন্মের সময় কানে আজান নাই, জন্মের পরে তার কানে একামত নাই, হক্কানি কোন আলেম কিনে তার মুখে খেজুর খানু তাহনিক করা নাই, তাকে সুন্নতি যত কার্যক্রম ছিল জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই। এমনকি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, এগুলো সে কখনো করে নাই। বাচ্চা পেটে যে রাত্রে আসে, আরে এটা কোরআনও না হাদিসও না, বুজুর্গানে দিনের বাস্তব তাজরিবার ওয়াকিয়া, তাজরিবাগত কথা। কয় বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে তো একটা শুরু আছে, তো বাচ্চা পেটে আসে একটা শুরু আছে না? যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসছে, ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয়, আর কোনো খারাপ মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, চোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে, ওই আল আইনু হক্কুন, হাদিসে আছে আল আইনু হক্কুন, চোখের একটা ক্রিয়া আছে। চোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে, বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে, তাহলে পেটের বাচ্চাটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। লুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে, পেটের বাচ্চাটা লুচ্চ হওয়ার সম্ভাবনা থাকে। গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে, পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে, বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে। কোনো বেয়াদব যদি নজর করে, বাচ্চাটা বেয়াদব হতে পারে। মদ গাঁজায় অ্যাবাখর ফেন্সিডিল হিরোইন পার্টি যদি বদ নজর করে, তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে, আর ওর দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পেটে আসা থেকে শুরু কইরা বাচ্চা ডেলিভারি পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, জীবনের বেদায়া, জীবনের শুরু, ওই সতর্কতা অবলম্বন করে নাই। গাছটা লাগানো হয়ে গেছে বেকা কইরা। এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দিয়ে দাঁত ফেলাই দিয়েছে। এই বাপে আইসা হুজুরির কাছে প্যান প্যানায় কান দেয়ার কা, হুজুর একটু যুবকদের ব্যাপারে একটু ওয়াজ করি, আব্বা আমার কোনো খেদমতি করে না, আমার যদি জন্মের মায়ের মারছে, এইভাবে ব্যাগটাই কাঁদতেছে। সারা জীবন ভরে ওয়াজ করিও এই বেকা মেহগনি গাছটা সোজা করা সম্ভব? শুরু করছো তুমি খারাপ ভাবে, লাগাইছো বেকা করে, লাগাইছো বেকা করে। এই নিজের সন্তান মৌলানা আব্দুল্লাহর বাপ হযরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শামসুল হক আর লালটুর গল্প মনে আছে নাকি যারা শুনছেন? শামসুল হক আর লালটুর গল্প। প্রথম ছেলে লালটু, নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার। মা কয় যে ভয়লা ছেলেটার নাম লিখতে বল্টু না লালটু, এই পরের ছেলেটার নাম আমি রাখবো, নাম রাখবো শামসুল হক। শামসুল হক মানে সদস্য। তো শামসুল হক সে একটু নরম দরম ভদ্র, যা করে সব ভদ্রতার সাথে করে। খেতে ধান খাতে আইছে ছাগল, ছাগল রে যাই আসতে গলা ধরে মালিশ টালিশ করে, শোনা আমাকে উঠতে ধান খাইও না, শোনা যাও তুই যাও। আর লালটুরে ছাড়িয়ে দিলি, ছাগলের ঠ্যাং ধরে টানি শ্রী ফেলাই দেয়। বাপে মানে স্বামী স্ত্রীকে বলে, দেখছিস দেখছিস আমার লালটু বীর পুরুষ, আর তার শামসুল হক মাইদু, শামসুল হক মাইদু। এখন ওই মহিলা কয়, লালটু আর শামসুল হকের পার্থক্য তোমার আমি বুঝবো, তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে। কি কষ্ট? প্রখর রৌদ্র, এপ্রিল মাস,
তুমি সিলিং এর পর হুজুর যা বলতেন তাই বলতেছি আর কি, আমি একটু জায়গায় নকল করে চাইসে গেছে বলতেছি। অনেকদিন চলে গেছে, আল্লাহর বান্দা ওয়াজ কিসসা তো ভুলে গেছেন, এক কোয়ার আর মানুষ নাই, আমরা চলে গেলি পরে আল্লাহরা জানবেও না। তো কয় কি করতে হবে, কয় তুমি টিনির ঘরের চালের সিলিং এর উপরে উঠে থাকবা। থাকবা কতক্ষণ, 2-3 ঘন্টা একটু থাকতে হবে কষ্ট করে। 36 বৈশাখ মাসে সিলিং টিনির চাল কিরম ঠেহে ওই জায়গা, উনারে উঠই দিয়ে 2 ছেলে সকালে স্কুলে চলে গেছে। উনি ছেলেরা স্কুলিতে আসবে 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 ভাব, এর ভিতরে ওই মহিলা আর খাস্তা হাল, মানে মহিলাকে মারলি যে হালাতটা হয় ওইরকম হাল করে বসে রয়েছে ঘরের মধ্যে মসজিদে। এর মধ্যে লালটু আইসিয়া দেখে যে ওর মার ওই হালাত, ওইভাবে পড়ে রয়েছে। ও আইসে গেছে, মা কি খবর? তো মা মিথ্যে কথাও কবে না, আবার বুড়োরে শিয়েবে, বুড়ো তো ভরতে শুনতেছে, আরে বাবা তোর বাপ আমারে শেষ। এই কলি কি বুঝায়, যা বুঝায় তাই, মানে দু সামার মারছে। লাল টুকাই, কোথায় শুকরের বাচ্চা, এবার রাম দাও দে, ওরে 2 টুকরা না করে ভাত খাবো না, ঘর গর্দ করে ফেলাচ্ছে, কোথায় গেছে বল মা, শেষ করে ফেলাই দেবো। ইন্নালিল্লাহ। এ জেনের তার লাগাও। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল যেন শেষ করে যায়, এটুকু একটু আপনি বলে দেবেন। ভাই পানি খাবেন? আল্লাহ। বসেন বসেন। বিসমিল্লাহ বলো। বসি। তো যা বলতে চাইছি, এরপরে হুজুর বলতেন বাপে উপরেতে বয়তে কাঁপতি কাঁপতি, এমনি তো টিনিস চালের গরম, সৈতিয়ে গরম, আর ছেলেতে যখন কয় আব্বা কো, সে কো, গালাগালি মোটামুটি 2-4 খান মারিয়ে দিয়ে
রামদাও নিয়ে পরনের কাপড় খুলে বেলাই দিয়ে বাপরে তালাশ করে বেড়াচ্ছে। বুড়ো উপরের তে খালি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া ইউনুস পড়তেছে। আল্লাহ খালি যদি বুড়ি কয়ে দেয় যে উপরে, তাই তো আমার এনে এসে জবাই দিবে। এই কয়ে টইয়া খুঁজে খাইজে না পেয়ে গামা ভাত দে, কয় ওই যে আনতে ওই বাড়িতে খাইয়ে খা, যাইয়ে খাইয়ে দাইয়ে আমি আসি, বুড়ো আসলে বলবি, দেখাই ছেড়ে দেবো তারে। ও চলে গেছে। কিছুক্ষণ পরে শামসুল হক, তার স্কুল ছুটি হয়েছে, সে আইছে। আইসে ওই মারে ওই হালাত দেখে, কামা আপনার কি অবস্থা? আরে বাবা তোর বাপ আমারে শেষ। তো শামসুল হক, আব্বা মা এটা কোনো ঘটনা না, আব্বার অধিকার আছে, আপনাকে মারতে পারে কাটতে পারে, তাই বলে আপনি যদি এই হালাতে পড়ে থাকেন তাহলে মানসি কি কবে? আসেন, আপনি গোসল করছেন মা, সুন্দর করে সাজায় গোছা। আব্বু কোথায় গেছে? আপনাকে মারিয়ে টারিয়ে আবার কোথাও রাগ করে চলে গেছে নাকি? আব্বাকে খেয়ে গেছে? আব্বাকে একটু যত্ন করছেন? আব্বার রাগটাকে একটু ঠান্ডা করে দিয়েছেন? আব্বারে একটু মীমাংসা করে দিয়েছেন? এই যে কতবার আব্বা করছে আর মারে মীমাংসা করতেছে। বুড়ো সিলিংয়ের ফাঁক দিয়ে দেখতেছে খালি যে আল্লাহ ঘরে কি খালি শামসুল হক না লালটু আছে। ওইখান থেকে শামসুল লালটু যখন চলে গেছে, এবার বুড়ি ডাকতেছে, আসেন নামিয়ে আসেন। কয় না, লালটু আছে নাকি দেহ। সব দিক দিয়ে অভয় দেওয়ার পরে নামায় নিয়ে এরপরে কয় যে এই লাল